জয় রাধা মাধব কুঞ্জ বিহারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গিরিধারধারী যশোদানন্দন ব্রজনন্দন যশোদানন্দন ব্রজনন্দন যমুনা তীরাবনচারি যমুনা তীরাবনচারি Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Rama, Hare Krishna, Hare Krishna. আর কারো মঙ্গলাচরণ কেউ করবে? তাহলে মঙ্গলাচরণ শুরু করি। তাহলে নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী জয় পতাকা স্বামিনীতি নামিনী নমো আচার্যপদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামোদয় নগর গ্রামতারিণী নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতী ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনী নমস্তে সারস্বত্যদেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী বন্দে অহং শ্রীগুরু শ্রীযুতপদকমলং শ্রীগুরুন বৈষ্ণবং চ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পদং সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতং চ অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রী গুরবে নমঃ শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপ কদাময়ং
ददाति सपादन्तिकम् वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जयतां सुरतौ पङ्गरमम मन्दमतिर्गति मत्सर्वस्व পদম ভজৌ রাধা মদনমোহন। হরে কৃষ্ণ। তো আমরা এখন সেই আজকের যে সেখানে ঢুকবো, তার আগে বৈষ্ণব প্রণাম। বংশাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পঞ্চ শ্লোকে নিত্যানন্দের মাহাত্ম্য। এখানে বলছেন এই ৬টি শ্লোকে আমি চৈতন্য মহাপ্রভুর তত্ত্ব বিশ্লেষণ করেছি এবং পরবর্তী ৫টি শ্লোকে নিত্যানন্দ প্রভুর মহিমা বর্ণনা করেছি। তাহলে এগুলা সব লেখক বলছে করেছি। তার মানে চৈতন্য মহাপ্রভুর তত্ত্ব বিশেষ করে আমরা ভাগবতমে অবগত হয়েছি। ভগবান কৃষ্ণই ব্রজেন্দ্র নন্দনী গৌর হরি রূপে আসছে, তবে গৌর হরি রূপে আসছেন উনি রাধা কৃষ্ণের মিলিত তনু। যেমন আমি রাধা কৃষ্ণকে ভজনা করে আমরা দুইজন দুইটা দেহ ধারণ করে আছি, যদিও কৃষ্ণই অভিন্ন রাধা, কিন্তু তথাপি দুইজনে পৃথক পৃথক দেহ ধারণ করে আছে। কিন্তু গৌর হরিতে সেই পৃথক দেহ মিলিত হয়েছে। তো কাজেই গৌর সুন্দরকে আরাধনা ভজনা করা, রাধা গোবিন্দ একাই গৌর হরির মধ্যে লাভ প্রাপ্ত হওয়া যায়। কিন্তু যেহেতু গৌর হরি আমাদের সেই ভজনাটা করতে বলে নাই, আমাদের রাধা কৃষ্ণের ভজনা বলেছে, তাই বক্তাকে জেনে আমরা রাধা কৃষ্ণের ভজনাই করছি। কারণ গৌর হরি নির্দেশ দেন নাই, কাজেই ভগবানের নির্দেশ ছাড়া মন মর্জি কিছু করা যায় না। তাই এইখানে আমরা সংক্ষেপে চৈতন্য মহাপ্রভু তত্ত্ব আর মহাপ্রভু তত্ত্ব আর একটু ভাগবতম থেকে যদি বর্ণনা করা যায়, তাহলে ভগবানকে চেনার লক্ষণ থাকে। যেমন আমরা প্রত্যেক ব্যক্তিকে চেনার তো একটা লক্ষণ আছে, তার লক্ষণ দেখেই চেনা যায়, আবার লক্ষণ দেখেই বোঝা যায় লোকটা কি প্রকৃতির হবে। তো লক্ষণে অনেকটা চেনা যায়। তো ভগবানকেও চেনার কিছু লক্ষণ আছে। সেই লক্ষণ হলো ততষ্ঠা লক্ষণ আর একটা স্বরূপ লক্ষণ। তটস্থ লক্ষণ এর মাধ্যমে আমরা কেমন বুঝি? তটস্থ লক্ষণ হলো যে লক্ষণ সব সময় ব্যক্তির মধ্যে থাকে, কিন্তু সব সময় সেই ব্যক্তির মধ্যে থাকলেও সব সময় সেটা প্রকট থাকে না। যেমন আমরা দেখি বৈদ্যুতিক হিটার। বৈদ্যুতিক হিটারের ক্ষমতা সব সময় রান্না করা বা লাইট জ্বলবে, ভাত রান্না করুক, সবজি রান্না করুক, সব সময় সে ক্ষমতা আছে। তার দাহিকা শক্তি, তাপ প্রদান করার শক্তি এবং লাইট ক্ষমতা আছে, কিন্তু সব সময় প্রকট থাকে না। যখন রান্না করবে, যখন ইউজ করবে, তখন সে জ্বলে, তারপরে সে অফ থাকে। যেমন, কিন্তু তাই বলে তার স্বরূপে সেই শক্তি সবসময় আছে।
সে সব সময় 24 ঘন্টায় জ্বলার ক্ষমতা আছে, সব সময় জ্বলবে, সব সময় ওই কাজ করবে, কিন্তু সব সময় সেটা ক্রিয়াশীল থাকে না। যেমন আরো একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো। যেমন কোনো কলেজের প্রফেসর বা কোনো বড় ভাগবত বক্তা, সে হয়তো লক্ষ লক্ষ মানুষের মধ্যে পাঠ দিয়ে যায়, পাঠ দেয়, তার লক্ষ 5 লাখ লোক ভিড় হয় বা কোটি মানুষই হলো। কিন্তু সে যখন একদিন বাড়িতে যায়, তার নিজের বাড়িতে, তখন সেই লক্ষণ তাকে তাকে চেনা যাবে না। সেটা, সেই গুণটা তার মধ্যে প্রকট আছে, কিন্তু সেটা প্রকাশিত নয়। কারণ বাড়িতে গেলে সে হয়তো বেগুন ক্ষেত নিরাচ্ছে, গামছা পরে হয়তো সে কাজ করছে, সে বাড়ির, হয়তো সে দাড়ি বানাচ্ছে। তো তাতে কি হচ্ছে? সেই গুণটা তার মধ্যে আছে, পাণ্ডিত্য তার মধ্যে আছে, কিন্তু পাণ্ডিত্য দেখে বোঝা যাবে না। তখন লক্ষণে বা দেখে তার মধ্যে পাণ্ডিত্যটা প্রকট নাই। পাণ্ডিত্য সবসময় তার ভিতরে আছে, প্রকট আছে, কিন্তু আমার নজরে বা ব্যক্তির নজরে তখন সেটা মানে অপ্রকট অবস্থায় আছে। কিন্তু তার মধ্যে এই নাই যে তার মধ্যে ওই গুণ নাই। ওই গুণ তার মধ্যে সবসময় বিরাজমান, পাণ্ডিত্য তার মধ্যে সবসময় আছে, কিন্তু দেখে বোঝা যাবে না। তো সব সময় সেটা মানে প্রকট থাকে না। তখন কি থাকবে? তখন ক্ষেত নিরাচ্ছে, মাঠে ঘাটে জন চাকরকে কাজ করাচ্ছে, এটা করো সেটা করো, নিজেও গামছা পরে নিয়েছে, ড্রেস বেশভূষা সব ভিন্ন। তো আবার যখন সে ভাগবত আসরে বসবে, তখন সে তার পাণ্ডিত্য, তার যে পাঠ দেখি বোঝা যাবে ইনি মহান পাঠক। তো এইভাবে সব সময় এটা হলো তাকে তটস্থ লক্ষণ। তটস্থ লক্ষণ সব সময় থাকে, কিন্তু সব সময় সেটা প্রকটিত দেখা যায় না। যেমন ভগবান ব্রহ্মাকে বেদ প্রদান করেছে, এটা হলো ভগবানের তটস্থ শক্তি, তটস্থ লক্ষণ। ভগবান ব্রহ্মাকে বেদ জ্ঞান দিয়েছে, কিন্তু সেটা সব সময় দিচ্ছেন না, একবার দিয়েছিলেন, সেটাই চলছে। ব্রহ্মা যতদিন বেঁচে থাকবে বারবার দিবে না, ডেলি ডেলি এসে। তার মানে এটা ভগবানের তটস্থ লক্ষণ। যেমন ভগবান সৃষ্টি করে, সারা জগৎ সৃষ্টি করেছে, তো সৃষ্টিটা এটা ভগবানের তটস্থ লক্ষণ। উনি সর্বক্ষণ সৃষ্টি করছেন না, একবার করেছেন, তারপরে উনি বেশ কিছুদিন থাকবে, অনেক দিন সৃষ্টি, তারপরে এক সময় নষ্ট হয়ে যাবে, উনি নষ্ট করবেন, আবার উনি সৃষ্টি করবেন। এটা হলো ভগবানের ততস্থ লক্ষণ। তো বোধহয় কারো পছন্দ হচ্ছে কিনা ডিটেলসে। তো এইভাবে ভগবানের লক্ষণ হলো তটস্থ লক্ষণ। আর একটা ভগবানকে চেনার উপায় হলো স্বরূপ। স্বরূপে ভগবানের উপাদানগত কি আছে? ভগবানের মধ্যে চিন্ময়, আনন্দময় এবং নিত্য বিরাজমান। ভগবান নিত্য। তো এই তিনটা উপাদান তাহলে ভগবানের মধ্যে বিরাজমান। এটা স্বরূপ শক্তি সব সময় তার এখানের মধ্যে সব সময় সেটা বিরাজমান। যেমন ভগবানের মধ্যে এই তিনটা গুণ সব সময়ই থাকবে। ভগবান চিন্ময়, ভগবান আনন্দময়। ভগবানের মধ্যে আনন্দ কোথাও থেকে দিতে হয় না, আনন্দ ভগবানের স্বরূপতই, স্বরূপেই ভগবান আনন্দময়। এমন না যে সূর্যকে তাপ দেওয়া লাগে বা লাইট জ্বালিয়ে সূর্যকে তাপ দিতে হয়, হিট করা লাগে, তারপরে সূর্য কিরণ দেয়, না।
সূর্যের মধ্যে স্বাভাবিক তাপ বিকিরণ করা এবং আলোক প্রদান করার ক্ষমতা সব সময়ই আছে। সূর্য সব সময় তাপ আলোর প্রতীক। অন্ধকার সূর্যের সামনে টিকে থাকতে পারবে না। সূর্য প্রকট, সূর্যের অবস্থান উপস্থিতিতে অন্ধকার দূরীভূত হয়ে যাবে। এটা তার স্বরূপ লক্ষণ। কাজেই ভগবানের মধ্যে স্বরূপই আনন্দ। ভগবানের কাছে আনন্দ কোথায় থেকে নিতে হয় না, ভগবানের মধ্যেই সব সময় আনন্দে বিরাজমান। উনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে আনন্দ বাটেন, উনি আনন্দের উৎস। আর উনি কি সৎ, উনি পরম সত্য। এই জড়জগতে সত্য বস্তু আমরা দেখতে পাই না বলে আমরা বুঝতে পারি না। ভগবান হইলেন পরম সত্য। ভগবান পূর্বেও ছিলেন, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবেন। ভগবানের কোনো পরিবর্তন নাই, ভগবান ভগবানই থাকবেন। আর আমাদের মধ্যে নিত্য পরিবর্তন হচ্ছে শরীর। তারপরে দেহটার কত পরিবর্তন হয়। এক সময় কারো গর্ভে থাকে, আবার কিছুদিন অজ্ঞানতা থাকে, আর একজনের হাতে লালন পালন হয়ে বড় হয়, আবার তারপরে কারো কাছ থেকে জ্ঞান অর্জন করে, পড়াশোনা করে ডিগ্রি পায়, তারপরে ডিগ্রির বিনিময়ে সে চাকরি পায় বা কোনো বিজনেস অর্গানাইজেশন করে, তারপরে সে কিছু উৎপন্ন করে, উৎপাদন করে, স্ত্রী পুত্র নখ চুল আদি তার উৎপন্ন হয়। এটাকে বলে মানে কিছু উৎপাদন করে, সৃষ্টি করে সে কিছু। তারপরে তার কিছুদিন স্থায়ী থাকে, তারপরে দেহটার অবক্ষয় হয়, তারপরে বার্ধক্য আসে, তারপরে তার আবার মৃত্যু হয়। এত পরিবর্তন। ভগবানের মধ্যে কোনো পরিবর্তন নাই। ভগবান সদাই পূর্ণ নব যৌবনঞ্চ। ভগবান পূর্ণ যৌবন থাকে, 16 বছরের যুবক। তো ভগবানের মধ্যে 16 বছরের ঊর্ধ্বে কোনো পরিবর্তন নাই। তো তাই ভগবানের এটা হলো কি, যে এখানে বলেছে যে তত্ত্ব, এগুলা উনি বিশ্লেষণ করেছেন। কাজে আমরাও শর্টকাটে একটু করব, বেশি হিন্স খালি। তো এইভাবে ভগবানের এটা হলো কি স্বরূপ লক্ষণ। তারপরে কি সৎ চিত আনন্দ। তাহলে ভগবান পরম সত্য। চিত হইল চেতনা। ভগবানের কাছ থেকে চেতনা কারো কাছ থেকে নিতে হবে না। যেমন এই জগতে আমরা দেখি যে এই দেহের মধ্যে আত্মা আছে, পরমাত্মার থেকে চেতনা না নিলে চলতে পারে না। আর এই জীব আত্মা দেহের মধ্যে আছে, মন বুদ্ধি অহংকার, তাছাড়া একাদশ ইন্দ্রিয়, মনও মিলে 10টা ইন্দ্রিয়, তাহলে মনকে বাদ দিলে। তো এরা চেতনা কার কাছ থেকে নেয়? এই জীবাত্মার কাছ থেকে নেয়। তারপরে এনারা চলে, এদের এত ডাট দেখায়, মন এটা করবো, অমুককে মারিয়ে দিব, অমুককে ওটা করবো, বাড়িতে আগুন লাগাবো, আমরা বাঁচবো, আর অন্য কোনো জাতি পৃথিবীতে থাকাই উচিত না। এরকম যে ভাব, নিজেরা যেটা করে সেটাই ধর্ম মনে করে, আর বাকি যারা সবাই করে তারা কুকর্ম মনে করে। তো এরকম ব্যক্তি খুব দাপট দেখায়। তো এগুলা হলো কি কিছু নিয়ে, নিজের কোনো ক্ষমতা নাই। কিন্তু ভগবানের মধ্যে চেতনা কারো কাছ থেকে নিতে হয় না, উনি পূর্ণ চৈতন্যময়, বিভু চৈতন্য। ভগবান সমগ্র জীবকে, সমগ্র অনন্ত কোটি ব্রহ্মাণ্ডকে, সূর্য চন্দ্র সমস্ত কিছুকে উনি সেই চেতনা বিকিরণ করেন। তো তাই এগুলা আমরা পরবর্তীতে এক এক চ্যাপ্টার এক একদিন বললে তবে বোঝা যাবে। তো এইভাবে আমরা দেখছি ভগবানের মধ্যে এটা হলো ভগবানের স্বরূপ শক্তি। ভগবান
তাহলে সৎ চিত আনন্দ সব সময় বিরাজমান। আর ভগবানের কি স্বরূপ? এটা হলো উপাদানগত। আর একটা কি ভগবানের? না, ভগবান এই বাকি যে ভগবানের অবতার, নৃসিংহ, বরাহ, বিভিন্ন অবতার যে ভগবানের, অনন্ত কোটি অবতার, এর মধ্যে ভগবান মানে আদি ভগবান, যে প্রকৃত ভগবান কৃষ্ণ হলেন ভগবানের কৃষ্ণের উপর নির্ভরশীল। বাকি অবতার ভগবানেরই অবতার, কিন্তু তারা কৃষ্ণের উপর নির্ভরশীল, আদি নয়। গোবিন্দম আদি পুরুষং তমাহং ভজামি ব্রহ্মা বলেছে। তো গোবিন্দ অর্থাৎ শ্রীকৃষ্ণ হলেন আদি পুরুষ, ভগবান কৃষ্ণ হলেন ঈশ্বর ও পরম কৃষ্ণ। ঈশ্বর অনেক আছে, মহেশ্বর, ঈশ্বর, অনেক ঈশ্বর, তারপরে হইল মহেশ্বর, তারপরে হইল পরমেশ্বর, তারপরে হইল পরাৎপর ঈশ্বর, তারপরে হইল পরাৎপর পরমেশ্বর। ভগবান হইলেন পরাৎপর পরমেশ্বর, ভগবান হইলেন আদি। কাজেই এদের মধ্যে রূপেরও আদি আছে। ভগবান কৃষ্ণ দ্বিভুজ, মুরলীধর, এবং উনি মা যশোদানন্দ মহারাজের পুত্র। উনি গোপদের সাথে গোপ পালন করেন, গো বিচরণ করেন, গোবৎস নিয়ে উনি গোচারণ করেন, গাভী আদি নিয়ে। তো এলা হলো ভগবানের। আর ওনার অনেকেই ভগবান সম্বন্ধে বলে নিরাকার। ভগবান একটা শক্তি, ভগবান দেখা যায় না, তো ভগবানের এই জন্যে ভগবানের এটা ঠিকানাই অনেকে জানে না। তো ভগবানের অ্যাড্রেস হলো কি? ভগবানের বাড়ি গোলক বৃন্দাবন, ভগবানের মা বাবা হলো নন্দ যশোদা। ভগবান কি করেন? অকুপেশন কি? গরু চরান। উনি গরু চরান, এবং উনি মুরলীধর, গোপীজন বল্লভ। তো ভগবানের অ্যাড্রেস ঠিকানা আমরা গৌরীয় বৈষ্ণবরা জানি, বাকি তারা কেউ জানে না। তারা অনেকেই বলে ভগবান একটা শক্তি। কাউকে যদি বলে কি, আরে প্রকৃতি ভগবান, তাহলে প্রকৃতি ভগবান প্রকৃতি কি? প্রকৃতি তোমার ঠাকুরদা না মামা জ্যাঠা? তা জানে না। প্রকৃতি ভগবান, আমরা বিশ্বাস করি ভগবান একটা শক্তি। তাহলে প্রকৃতিটা কার প্রকৃতি? প্রকৃতিটা হলো ভগবানের প্রকৃতি। প্রকৃতির মালিক হলেন ভগবান। আবার বলে ভগবান একটা শক্তি। তাকে যদি জিজ্ঞেস করে শক্তি কি, আপনা আপনি আসে? আপনি বসে আছেন এখানে, আপনার শক্তি যে কলকাতায় যে সব বিল্ডিং টিল্ডিং ভাঙ্গে টাঙ্গে লোক মেরে সাফ করে দিবি? তাহলে শক্তিমানের সাথে শক্তি আছে না? আপনাকে এক থাপ্পড় মারলে আপনি আমাকে জুতা মারতে পারেন, তাহলে শক্তিটা শক্তিমানের সাথে থাকে না? তাহলে শক্তিটা কোথায় থেকে আসলো? উৎস কি? এইভাবে আমরা হরে কৃষ্ণ, আজ তো চার্জ করি নাই, মনেই নাই। সিগন্যাল দিয়ে দিল 20%। হরে কৃষ্ণ। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান, উনি ওনার রূপ আছে, উনি মুরলীধর, গোপবেশ,
আর অন্যান্য রূপের মধ্যে পার্থক্য আছে। নৃসিংহ, বরাহ, এদের রূপের মধ্যেও পার্থক্য আছে, কাজের মধ্যেও পার্থক্য আছে। আর ভগবান উনি আদি পুরুষ, আর সমস্ত অবতার এনার উপর নির্ভরশীল। তো কাজেই আর ইনি কারো উপর নির্ভরশীল না, ইনি সর্বকারণের কারণ, এনার কেউ কারণ নাই, ইনি সবার কারণ। তো যাই হোক, ব্যাটারিও নাই বলছে মোবাইলে, খেয়ালই করি নেই চার্জ, এইরকম অবস্থা। তো এরপরে আমরা 28 নম্বর শ্লোকে যাব। এটা পরবর্তীতে ভালো করে বিশ্লেষণ করব। নিত্যানন্দ প্রভুর এটা আমরা বিশ্লেষণ করতে পারছি না, সময় কম। তো আর 2 শ্লোকে অদ্বৈত তত্ত্বাখ্যান, আর 1 শ্লোকে পঞ্চতত্ত্বেরও ব্যাখ্যান। তো বলছি এই তারপরের 2টি শ্লোকে অদ্বৈত আচার্যের তত্ত্ব বিশ্লেষণ করেছি, এবং তার পরের শ্লোকে পঞ্চতত্ত্বের ভগবানের সাংস প্রকাশ অবতার শক্তি বর্ণনা করা হয়েছে। তাহলে এইখানে তার পরের 2টি শ্লোকে লেখক বলছেন অদ্বৈত আচার্যের তত্ত্ব বিশ্লেষণ করেছি। অদ্বৈত আমরা শর্টকাটেই বলবো, কারণ সময় কম আছে। অদ্বৈত আচার্য প্রভুর তত্ত্ব সামান্য একটু বলি। ইনি হলেন মহাবিষ্ণু, আবার আর এক দিক দিয়ে উনি সদাশিব। এনার অনেক কাজ আছে, যেমন আমরা হরিহর ক্ষেত্র যখন পরিক্রমা করি দেখতে পাই ভগবান। আরে বাপরে, তো মানা করে দিচ্ছে মোবাইল। তো ভগবানের এইভাবে আমরা দেখতে পাই যে অদ্বৈত প্রভু হচ্ছেন মহাবিষ্ণুর অবতার, কিন্তু ইনি আর এক অংশে উনি শিব এবং মহাবিষ্ণুর মাঝামাঝি তত্ত্ব। তো কাজে এনাকে শিবও বলা হয়। তো এটা আমরা পরবর্তীতে ভালো করে বিশ্লেষণ করব। তো এই পঞ্চতত্ত্ব হলেন, আমরা স্বাভাবিক অবস্থায় জানি যে পঞ্চতত্ত্ব হলো আমাদের যে শ্রী বিগ্রহ চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু বলরামের অবতার, আর চৈতন্য মহাপ্রভু ভগবান রাধাকৃষ্ণের মিলিত তনু, আর গদাধর হলেন স্বয়ং রাধারানী, উনিও চলে আসছেন এই লীলা অংশগ্রহণ করতে। আর এইদিকে অদ্বৈত প্রভু, আর ওইদিকে হলেন নারদ মুনির অবতার ব্যাসদেব। কি বলছি ব্যাসদেব বলছি, নারদ মুনির অবতার শ্রীবাস ঠাকুর। আচ্ছা, তো এইভাবে শ্রীনিবাস ঠাকুর এরা হলেন এই পঞ্চতত্ত্বর। তো এই বিষয়ে আমরা পরবর্তীতে আমরা চৈতন্য চরিতামৃতে ভালো করে বিশ্লেষণ করব। এরপরে আমরা যাচ্ছি 29 নম্বর শ্লোক। এই 14 শ্লোকে করি মঙ্গলাচরণ, তহি মধ্যে কহি সব বস্তু নিরূপণ। এই 14টি শ্লোকে মঙ্গলাচরণ করা হয়েছে এবং তার মাধ্যমে পঞ্চতত্ত্বকে নিরূপণ করা হয়েছে। তাহলে 14টা শ্লোকের মাধ্যমে লেখক মঙ্গলাচরণ করেছেন, তার মাধ্যমে আবার কি বলছে, পঞ্চতত্ত্বের নিরূপণও করা হয়েছে। তো এই বিষয়ে উনি বিশ্লেষণ করে দিয়েছেন। তো এইখানে বিশেষ কথা উনি বললেন
বস্তু নিরূপণ। বস্তুটা কি? বস্তু হইলেন যে মঙ্গলাচরণ হয় ত্রিপদ প্রকার, বস্তু নির্দেশ, আশীর্বাদ এবং নমস্কার। বস্তু হইলেন স্বয়ং ভগবান, বিষয় বিগ্রহ। আর এটা ভগবান লেখার পরে উনি সবাইকে আশীর্বাদ করেন। বস্তু নির্দেশ, আশীর্বাদ, যারা পাঠক, যারা এই আশীর্বাদ করছেন, অবশেষে সমস্ত বৈষ্ণব মণ্ডলীকে, ভগবানকে সহ সবাইকে প্রণাম নিবেদন করছেন। তাহলে এইখানে কবি, লেখক আরো লিখছেন যে আমি চৈতন্য চরিতামৃত লিখেছি, আমি বার্ধক্য, হাত কাঁপে, আমার লেখার সময় ছিল না। সেই জন্য আমি প্রথমে একটু সংক্ষেপে লিখি পুরোটা, কারণ যদি আমি মরে যাই তাহলে তো আর লিখতে পারবো না। মেন মেন কথাগুলো আমি সংক্ষিপ্ত আকারে লিখব। তারপরে যদি আবার আমি বাঁচি তাহলে আর একটু বিশ্লেষণ করব। তারপরেও যদি আমি বেঁচে যাই তাহলে আর একটু ভালো করে বিশ্লেষণ, তারপরেও যদি আমি বেঁচে থাকি তাহলে আর একটু ভালো করে আমি বিশ্লেষণ করব। কারণ উনি অতিরিক্ত বার্ধক্য হয়েছিলেন, আর উনি বৈষ্ণবদের আবেদনে উনি লিখছেন। উনি কোনো কবিত্ব বা নাম কামানের জন্য লিখে নাই। তাই উনি ক্লিয়ার বলছেন, আমার গ্রন্থ পড়ে যারা ভক্ত তাদের ভালো লাগবে, তাদের জন্য আমি বলবো তারা ভালো করে অধ্যয়ন করে যেন। আর যিনি আমার নিন্দুক তাদের আমি আগেই নমস্কার করি, তারা আমার গ্রন্থ যেন পড়ে না। যারা আমার গ্রন্থ পড়ে বলবে যে কৃষ্ণদাস কবিরাজ বাহাদুরি দেখাচ্ছে, এটা লিখেছে, সংস্কৃত বড় বড় শ্লোক দিয়েছে, আমার নিন্দামন্দ করবে, তাদের আমি আগেই বলি যে নিন্দুকদের নমস্কার করি, তারা যেন আমার গ্রন্থ তাকিয়েও না দেখে, তাদের পড়ার জন্য আমি নিষেধ করি। এটাও লেখক লিখেছেন। তো এইভাবে লেখক আমাদের জানাচ্ছেন যে বস্তু নিরূপণ উনি করেছেন। তারপরে বলছে, সব শ্রোতা বৈষ্ণবের করি নমস্কার, এসব করি অর্থ। আর তো এখানেও বলছে সব শ্রোতা বৈষ্ণবদের উনি নমস্কার করছেন। নমস্কার করার পরে এই সব শ্লোকের অর্থ বিচার করছেন উনি, এবং উনি একাধিকবার অধ্যয়ন করে দেখেছেন, এর মধ্যে কোনো ভুল নাই, স্পেলিং মিস্টেক, বানান ভুল এবং অন্যান্য ভাষার কোনো বিচিত্রতা, সবকিছু উনি বারবার বৈষ্ণবের নমস্কার করছে এবং শ্লোকের অর্থ উনি ভালোভাবে বিচার করছেন। কোনো অর্থ তো কোনো বিরূপ ভাবনার প্রকাশ করবে না, তত্ত্ব তো ঠিক আছে কিনা সেই সব উনি দেখেছেন, যে সেটা উনি বলছেন। কাজেই বৈষ্ণবকে উনি নমস্কার জানাচ্ছেন, শ্রোতাদের উনি নমস্কার জানাচ্ছেন। তো এটাই হলো সাধারণত ভক্তের কাজ, যে সব বৈষ্ণবকে নমস্কার জানানো উচিত। কিন্তু কলিযুগ, যুগের প্রভাবে, কালের প্রভাবে আমরা, আমাদের হৃদয় কর্কশ হয়ে গেছে, পাথরের চেয়ে শক্ত, যার ফলে আমরা বৈষ্ণবকে দেখেও নমস্কার করার কথাই ভুলে যাই। শ্রদ্ধা তাদের প্রতি আমাদের আসে না। কারণ কি?
আমরা এই দেহের প্রতি অতিরিক্ত মর্যাদা দিয়েছি। এই জড় দেহ যেটা আমাকে গালে চর মেরে চলে যাবে টাইম মতো, এই 1 সেকেন্ড দেরিও করবে না, মাইক্রো সেকেন্ডও দেরি করবে না। একে যতই সে মনে করুক আপন, কিন্তু এ শত্রুতাই করবে, এ আপনত্ব কিছু দেখাবে না। একে সারা জীবন খাওয়িয়েছে, পরিয়েছে, কৃষ্ণকে দিয়েছে, কৃষ্ণ দেখিয়েছে, ভজন করতে দিয়েছে। এ সব সময় ব্যক্তিকে বঞ্চিত করে। হয়তো দেহটা অসুখ হয়ে আর উপরে থাকলো ঘরে, তাকে ভজনা করতেই দিল না। হয়তো এই দেহটা নানা রকম রোগে ওকে যেটা করতে চায় সেটা করতে দিচ্ছে না। আবার ওকে সময় সময় ভালো মন্দ খাওয়ার জন্য খারাপটাই গ্রহণ করতেই দিচ্ছে না। ভালো চাই, ভালো খাবে, ভালো পড়বে। তো এই যে সব এগুলা প্রতিবন্ধকতা দেহটা সব সময় সৃষ্টি করেই যাচ্ছে। এই গরু, তারাও তো জীব, তারা কি বলে যে আমার একটু চা খেতে হবে, একটু চিনি দাও, কারো কাছে চাইতে যায় না। গরু কি কোনো সময় বলে আমার আজকে অমুকটা লাগবে, আজকে এই খাবো, কালকে অমুক অমুক জিনিস খাবো? আবার মানুষের রস কিন্তু একটা খাবে 50 আইটেম করবে, তার মধ্যেও আবার খুঁত, আরে একটু যদি এর মধ্যে চাটনি হতো কত ভালো হতো, যেটা নাই সেটা বলবে, আর যেটা আছে সেটাই খুশি না। এইরকম মানুষ করে, কারণ কি সে দেহটাকে বড় মনে করে। কিন্তু এই যে দেহটা ওনার কিন্তু ভজন সাধনের দিকে শিথিলতা করে দিচ্ছে। এটা চাই সেটা চাই, নানা রকম চাহিদা বাড়িয়ে কৃষ্ণের চাহিদার থেকে দূরে করে দিচ্ছে। কৃষ্ণের আসল চাহিদা কি? কৃষ্ণকে। কিন্তু কৃষ্ণকে ছেড়ে সে চাটনির দিকে দৌড়াচ্ছে। কেউ কৃষ্ণকে ছেড়ে টাকা পয়সা ধন দৌলতের দিকে দৌড়াচ্ছে। কেউ ফ্ল্যাট বানানোর তাগিদে হয়তো হরে কৃষ্ণ করেছে, জপমালা নিয়েছে, ভক্তি করছে, ভক্তি পথে এসে 10-15টা কমপ্লেক্স বানিয়ে একদম বিশাল বড় কনস্ট্রাকশন করে সে 15 তলা 12 তলা বিল্ডিং বানিয়ে বানিয়ে ভাড়া দিচ্ছে। তো কি সে কৃষ্ণকে ছেড়ে টাকার পিছনে দৌড়াচ্ছে? তো এরকম আমরা তখন টাকা হয়ে গেলে আর ভক্তদের বৈষ্ণবদের কোনো সম্মানও তার কাছ থেকে আসে না। সে আরো ধমকি দিয়ে বৈষ্ণবদের মানে তাচ্ছিল্য মনে করবে। কারণ এই যে এই সব জিনিসগুলা দেহ সবসময় ক্ষতি সাধন করে। দেহের কাজই হলো অনিষ্ট করা, ও কোনো জিনিসেও সহায়তা করে না। কিন্তু এ যাবেও এর টাইম মতোই। তার জন্য একটু যে এর কাজগুলা হয় নাই, কৃষ্ণকে পাই নাই, একটু দেরি করে দিই, কৃষ্ণকে পাইয়ে দিই, দেহের কোনো জিম্মাবারি নাই। দেহ কিছুই করতে সহজে বাধা দেওয়া ছাড়া কিছু এ করে না। আর একে পোষো রে, স্নান করাও রে, ধও মোছো, যোগাল যত্ন করো, এটাই কাজ সারা। ভগবানের যোগাল যত্ন তো করারই সময় নাই, এই দেহটারই যোগাল যত্ন করতে থাকে। তো তাই এই সব ক্ষেত্রে বলছে একমাত্র উপায় হলো বৈষ্ণবদের নমস্কার করলে, তাহলেও এই দেহের এই সব কু অভ্যাসগুলা দেহে শুদ্ধ হয়ে যায়, একটু কৃষ্ণের ভক্তির দিকে অগ্রসর হইতে পারে। সেটা হলো শ্রোতা বৈষ্ণবকে নমস্কার করলে। আর বৈষ্ণবকে যদি নিন্দা করি, সে কোন পঙ্কিলে পড়ে থাকবে জানবেই না। মনে মনে সে ভাববে আমি করছি এত কিছু ভজনা, কৃষ্ণ প্রাপ্তি তো হবেই হবেই, আর বিলম্ব আমার হবে না, একদম যথাসময়ে কৃষ্ণকে পেয়েই আছি, এরকম জোর লাগাবে। কিন্তু অন্তকালে যখন শরীর যায় যায় ভাব, তখন দেখবে আমি যা করছি সব কিছুই ভালো, কিন্তু কৃষ্ণের অভাব। তখন এইভাবে দেখছি আমাদের যে এর আবার
লেখক বলছেন এই সব শ্লোকের অর্থ বিচার করতে হয়। কাজে আমাদের ওইটার লেখক এটা বলছে আমি যা করলাম এটা হলো অর্থ, শরীরের দ্বারা যা করি। তো এই অর্থের বিচার করলে আমরা পাবো ভদ্র ভাব ঘুচে যাবে, এবং অভদ্র ভাব ঘোষার পরে আমরা এই সব অর্থ বিচার করা উচিত। লেখক যেমন তার লেখনী সম্পূর্ণ অর্থ সবকিছু বিচার করে দেখছেন, বারবার উনি প্রতিটা রিপিট করেছেন, কোনো জায়গায় ভুল তো লেখেন নাই, সবকিছু ঠিক আছে কিনা, কোনো জায়গায় আমার ত্রুটি তো হয় নাই, তো কোনো কথা তো এমন বলি নাই যে বৈষ্ণবদের মনে আঘাত লাগবে, সেটা খুঁটিনাটি উনি দেখেছেন। উনি চেষ্টা করেছেন বৈষ্ণবরা যাতে আমার গ্রন্থটা পড়ে আনন্দ পায়, আমাকে একটু আশীর্বাদ করে, বৈষ্ণবের আশীর্বাদে যাতে আমি এই মরতে মরতে মরা রোগী, এই বার্ধক্যে নড়তে পারি না, হয়তো তাদের আশীর্বাদে আমার কোনোদিন উদ্ধার হয়ে যাব। তো তাই সব কিছু উনি বিচার করেছেন। তো এরকম সকলকেই বিচার করা উচিত। তো আমাদের এখানেই বিশ্রাম দিব আজকে, কারণ আমাদের